রামপুরহাটের রামরামপুর গ্রামে প্রেমে প্রত্যাঘাত হয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর এক পরীক্ষার্থী। মৃত পরীক্ষার্থীর নাম সোনালী মণ্ডল। মঙ্গলবার দুপুরে বীরভূমের রামপুরহাট থানার রামরামপুর গ্রামের নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে দেখতে পায় পরিবারের লোক। আমি তো বাড়ি আসার সুযোগ পাইনি, আমি কাজে ছিলাম এবং শোনামাত্র রেলগেটে এসে দেখি ভাইরা আছে যারা রেলগেট পর্যন্ত নিয়ে যায়। তো তারপরে অনেক কষ্টে আমরা বোনকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তারপরে হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে আমার নেই। আর চিঠিপত্রতে লেখা আছে যে যেই সব নয়ন বলে ছেলেকে ভালোবাসতো আমরা জানতাম, ঠিক আছে। এবার হঠাৎ কোনো রকম কোনো বাড়িতে কোনো ঝামেলা হয়নি বা আমাদের এরকম কোনো কিছু ছিলই না। আমরা ভাবতে পারিনি যে আমার বোন যে এরকম কিছু করবে। বাড়িটা ফাঁকা ছিল, কি হয়েছে তা আমরা জানি না, কিন্তু চিঠিপত্রে যা লিখে গেছে তাতে এখন পুলিশে নিয়ে গেছে। আমাদের দাবি আর কি যে বোন তো এত ছোট বয়সে নাবালিকা সে চলে গেল, তার আমরা গার্জেন হিসাবে যদি তার সুবিচার হয় তো সেটাই অনুরোধ আমাদের সরকারের কাছে, পুলিশের কাছে। তাই এখন তাছাড়া তো উপায় নাই, আমাদের তো কিছু হয়নি। কিভাবে মারা গেছে তোমার বোন? আমার বোন গলায় ফাঁসি লাগিয়েছিল, হাত কেটেছিল, দিয়ে গলায় ফাঁসি লাগিয়ে মারা গেছে। কি নাম তোমার বোন? সোনালী মণ্ডল। তোমার নাম কি? জিৎ মণ্ডল। তোমরা কি এখনো থানায় অভিযোগ করেছো? না, থানায় অভিযোগ করিনি, কারণ আমার বাবা মা বাইরে থাকেন, তারা আসছেন, আসলে তারপরে আমরা থানায় যাব। আর থানা থেকে এসেছিলেন, বোনের ফোন এবং চিঠিপত্র সব নিয়ে গেছে। বাবা মা আসার পরে আমরা যে অ্যাকশন নেওয়ার থানায় যাব অভিযোগের জন্য। মৃতদেহের পাশেই ছিল সুইসাইডাল নোট। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং তারপর মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সুইসাইড নোট ও মৃত ছাত্রীর মোবাইল উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। কী কারণে এই সুইসাইড, তার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। আমি কাজ থেকে আসছি, তখন বোনকে সবাই মিলে হসপিটাল নিয়ে গিয়েছিল। আমি তাড়াহুড়ো করে বোনের সঙ্গে হসপিটাল গেলাম, কিন্তু পুলিশে যেটা দেখেছে এসে নয়ন বলে একটা ছেলের সঙ্গে অনেক দিন ধরে ভালোবাসা ছিল। নয়ন বলে যে ছেলেটা, তার বাড়ি হচ্ছে কুরুমগ্রাম। ওর পিসির কী হচ্ছে মেয়ের যে জামাইয়ের ভাই হচ্ছে, ওর সঙ্গে ভালোবাসা ছিল। যাই হোক, ওর সঙ্গে কিছু ঝামেলা হয়েছে, ঘরের কেউ ছিল না, ঘরে ও একাই ছিল, সবাই ভোজ খেতে গেছিলো, ঘরে কোনো লোক ছিল না। ফোনে ভালোই ঝামেলা হয়েছে, বাবাকে টর্চার করা হয়েছে বলে ও সুসাইড করতে বাধ্য হয়েছে। কটার সময় হয়েছে? মোটামুটি 12:30 কি 12টা, মানে আমরা যখন দেখছি প্রায় 12:40 আমি এখানে এসেছি, তখন দেখছি নিয়ে যাচ্ছে, কিন্তু কখন হয়েছে বলে যাবে না, ঘরের ভিতরে যেতে ছিল। 11টা 11:30 দিকে। তোমরা যে বলছো টর্চার করা হয়েছে, তোমরা জানলে কি এটা? একটা চিঠি পাওয়া গেছে, সেখানে বলেছে যে কেউ দোষ নাই, কিন্তু নয়নের নামটা উল্লেখ করে গেছে। আর নয়নের সঙ্গে ভালোবাসা ছিল সেটা সবাই জানতো, আর চিঠিতে নয়নের নামটা উল্লেখ করে গেছে। ওখানে কেউ বলেছে যে নয়ন দোষারোপ? আমাদের দোষারোপ বলেনি, কিন্তু নয়নের নামটাও যেহেতু উল্লেখ করে গেছে, নয়নের সঙ্গে ভালোবাসা ছিল, বলেছে আমি কারোর চোখে ভালো হতে পারিনি, আমি কারোর চোখে কোনোদিনই ভালো হতে পারলাম না বলে এইরকম বলেছে, বলে চলে গেছে। আর নিচে নয়নের নামটা উল্লেখ করে গেছে। তোমার নাম কি? আমার নাম বাপ্পি মণ্ডল। যে মারা গেছে তার নাম কি? সোনালী মণ্ডল। কোন ক্লাসে পড়ে? 11-এ পড়ে। রানিং স্টাফ? রানিং স্টাফ। কালকে একটা পরীক্ষা দিয়েছে, হ্যাঁ রানিং স্টুডেন্ট, কালকে একটা পরীক্ষা দিয়েছে। আর নয়নের সঙ্গে ভালোবাসা ছিল সেটা আমরা অনেক দিন ধরেই জানি, বুঝেছি, বলেছেও, কিন্তু ওই যে চিঠিতে যেটা দেখা গেল যে লিখেছে যে চেহারা ভালো নয়, এতদিন পরে চেহারা খারাপ, এরকম উল্লেখ করেছে, মানে ভালোই ঝামেলা হয়েছে। তোমরা ভাবছো যে ওর কারণেই মারা গেছে? আমরা ভাবছি কি, চিঠিতে তো নাম উল্লেখ করে গেছে, ওর কারণেই মারা গেছে। আর মাঝে সাঝে টর্চার করতো, তো ও কান্নাকাটি করতো, আমরা বুঝতে পারতাম না কেন কান্নাকাটি করছে। কি চাইছো তোমরা? চাইছি ওর যেন হোক, সাজা হোক, একটা কিছু, যেহেতু বোন চলে গেল তো একটা তো আমরা বিচার চাইবই, সুবিচার। ওই দোষী হলে ওর বিচার হবে, তদন্ত করে দেখা হোক। থানায় অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত? থানায় পুলিশে এসে সব চিঠিটা নিয়ে গেছে, ডকুমেন্টসটা নিয়ে গেছে। আমাদের তো আসছে, বাবা মা আসছে, মাসি আসছে, মশাই আসছে, আমরা অভিযোগ করব।